ওয়ার্ডপ্রেসের এই পর্বে আমরা চ্যাটজিপিটিকে বলবো তুমি আমাদেরকে একটা HTML এর পোর্টফোলিও ওয়েবসাইট দাও, যেটার মধ্যে একটা লগোর ডিজাইন থাকবে উইথ CSS এবং কিছু মেনু থাকবে, 4-5টা পোস্ট থাকবে, এই ধরনের কিছু একটা জিনিস। তো আমরা চ্যাটজিপিটিতে আসি, লিখব রাইট এ পোর্টফোলিও website with HTML CSS for WordPress দিলাম with 4 post and menus। এখন ওয়ার্ডপ্রেসকে আমি বললাম, দেখি ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি আমার কি দেয়। ওকে, তো ওয়ার্ডপ্রেস যদি আমাকে দেয় কিছু একটা, তাহলে আমি হয়তো বুঝবো। আমি দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস আমাকে দিচ্ছে কিছু একটা লেখার জিনিস। তো এই জিনিসগুলোই একটু আমাকে খেয়াল করে তৈরি করতে হবে। তো ওয়ার্ডপ্রেস আমাকে একটা HTML এর কোড দিল, তারপর একটা CSS দিল, তারপর একটা PHP দিল। তো PHP দ্যাট মিনস হচ্ছে index.php ফাংশনসের ভিতরে যেটা রাখা হয় আর কি, ওইটা। তো দিন শেষে আমাদের এই কাজগুলো আমরা একটু সাজাই। এখন এখান থেকে আমরা কেমনে কি করব, এটা একটু বোঝার বিষয়। তো আমরা সবার আগে যেটা করতেছিলাম সেটা কি, আমাদের এই যে ইন্ডেক্স, এটা সেটা এখানে কিন্তু সব কিছু আছে না? আচ্ছা, তো আমরা একটা নতুন পেজ যদি ক্রিয়েট করি বা নতুন ডিজাইন যদি ক্রিয়েট করি বা একটা নতুন থিম যদি ক্রিয়েট করি, তো সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব? htdocs-এর ভিতরে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট, তারপর থিম থেকে আমরা এখানে লিখছি একটা, আমরা অন্য একটা থিম ডিজাইন করে ফেলবো। মানে এটাকে আলটিমেটলি কি করে ফেলবো, ডিফল্ট করে ফেলবো। এখন যদি এখানে একটা দেই, যে একটা ফোল্ডারের নাম দিলাম প্রজেক্ট নাম দিলাম, দেওয়ার পরে রাখলাম এইখানে। ওকে, ডান। এখানে একটা প্রজেক্ট রাখলাম, এই প্রজেক্টটাকেই আমরা মূলত এইখানে ছাড়লাম, মানে এখান থেকে আমরা কোড এডিটর থেকে এডিট করব। ওকে, আচ্ছা, এটা ওপেন করছি, ঠিক আছে, চলে আসছে। এখন আমরা তো জানি ওয়ার্ডপ্রেসের একটা তৈরি করলে, থিম তৈরি করলে মাস্ট বি আমাদের কিছু ফাইল লাগে। সো কিছু ফাইল লাগে, সেই ফাইলটা তৈরি না করলে আমরা আসলে থিমটা তৈরি করতে পারবো না, এখানে একটা ভাঙা থিম আসবে। তো এর জন্য আমাদেরকে মাস্ট বি একটা ফাইল তৈরি করতে হবে, সেটার নাম হচ্ছে index.php দিলাম। দ্বিতীয়ত হচ্ছে style.css, তৃতীয়ত হচ্ছে স্ক্রিনশট দিলেও পারি, না দিলেও পারি, অর্থাৎ ইমেজটা আমি দেখাবো না, আমার দরকার নেই এখন আপাতত ইমেজটা, রাখলাম। তো এই দুইটা গেল। এখন এই দুইটা দেওয়ার পর যদি একটু রিলোড দেই, তখন দেখবো যে একটা থিম এখানে চলে আসছে, এই যে চলে আসছে। এখন এটাকে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর আমি একটু রিলোড দিলে দেখবো যে আমার কোনো কিছু নাই, ফ্রেশ, একেবারে ফ্রেশ। এখন বিষয়টা কি তাহলে? বিষয়টা হচ্ছে আমি এখান থেকে কোডটা নিব, এটা HTML এর জায়গাতে রাখবো, যেটাকে আমি ইন্ডেক্সের পেজ মনে করতেছি, ইন্ডেক্স। ওকে, রাখলাম। দেন যেই টেক্সটটা আছে এটাকে আমি CSS এ রাখবো, style.css এ রাখলাম। ওকে, আচ্ছা, দেন যে কোডটা আছে এটাকে আমি functions.php তে রাখবো, functions.php। এটা তো আমি তৈরিই করি না, এখন আমি একটা ফাইল তৈরি করব functions.php, দেন এখানে আমি এই কোডটা রেখে দিলাম, শেষ কাজ। এখন যদি আমি আমার এই অংশে আমার আর আপাতত দরকার নাই, এখন যদি আমি আমার ওয়েবসাইটে রিলোড দেই, তাহলে দেখবো যে এই টাইপের একটা ওয়েবসাইট চলে আসছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সামনে কোনো নাই, কি বলে এটাকে, মানে ডায়নামিকের কোনো কিছু নাই, ঠিক আছে? তো মেনু নাই, কিছু নাই, ক্রিয়েট করা নাই, এই সেই মানে হাবিজাবি আর কি। এখন আমি এটাতে গেলাম, index.php আসলাম, এখানে অ্যাকচুয়ালি কোনো HTML বা কি বলে এটাকে, HTML দেওয়া আছে, বাট PHP-র কোনো বালাই নাই। ওকে,
আচ্ছা, পিএসপির কোনো বালাই নাই। দেন style.css এটাতেও কিছু একটা নাই, কিছু একটা মিসিং আমাকে দিতে হবে। আচ্ছা, এর জন্য ফাংশনসে যদি আসি, আমি ফাংশনসে আসার আগে অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ওয়ার্ড পেজের অপশনগুলো আসছে। কেন আসছে এটা একটু বোঝার চেষ্টা করি। এই রেফারেন্সটা লেখা আসছে, ব্যাপার না। এখানে যদি আমরা দেখি এগুলোকে একটু নিচে নামাই, এটাকে নিচে নামাই, এখানে দিয়ে ফাংশনস, পোর্টফোলিও সেট আপ, অ্যাড থিম সাপোর্ট, পোস্ট থাম্বনেল, রেজিস্টার ন্যাপ মেনু, এগুলো দেওয়া আছে। এটা হচ্ছে একটা ফাংশনসের ভিতরে রাখছে প্রাইমারি মেনু হিসেবে, এই জন্য এই মেনুটা এখানে শো করতেছে। হ্যাঁ, আমরা তো একটা জিনিস শিখছি, মেনুর পরে আমরা একটা কমা দিয়ে আরেকটা জিনিস যদি দেখাই, সেটাকে যদি আমরা বলি, কি বলি, ফল ব্যাক স্কোর বিসি, দেন সামনে গিয়ে আমরা কি করি, আমরা সমান চিহ্ন দিয়ে এই চিহ্নটা দিয়ে আমরা লিখে দিই ফলস। এখন যদি শেষ করি, এখন যদি একটু রিলোড দেই, দেখব কি পরিবর্তন হয়। এখানে পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না এটা বোঝার ট্রাই করি। পরিবর্তন হচ্ছে না একটা কারণ হচ্ছে এখানে বাই ডিফল্ট একটা মেনু তৈরি করা আছে, বাট এখানে মেনুর অপশনই নেই। আমার এই থিমে কোনো মেনুর অপশনই নেই। তো আমার এই থিমে যদি মেনুর কোনো অপশন নাই থাকে, তাহলে আমার তো মেনুটা শো করাইতে হবে, তাই না? তো এই শোটাই তো আমি করাবো কোথায়? শো করাবো অবশ্যই আমি আমার ইন্ডেক্সে, রাইট? অবশ্যই আমার ইন্ডেক্সে আমি শো করাবো। তো ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে গিয়ে দেখি এখানে সবই ঠিক আছে। এই যে প্রাইমারি মেনু, কন্টেইনার, হ্যাঁ দেওয়া আছে, প্রাইমারি মেনু, লোকেশন, কন্টেইনার, অ্যারে, এগুলো দেওয়া আছে। অ্যাকচুয়ালি তাহলে আমি কি করব, একটু বড় করি। বড় করলে আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখব যে আমার ঠিকঠাক আছে। গেট স্টাইল শিট ইউআরআই, হ্যাঁ এটা দেওয়া আছে, অন্য কোনো কিছু দেওয়া যায়। তো সবার আগে আমরা এটা করতে পারি, আগে জানি কেমনে কি করে। এটাকে কি করে মনে আছে? আচ্ছা, আমাদের কি সবার আগে পিএসপিটা একটু শুরু করতে হবে। এই জন্য আমাদের একটু পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, অবশ্যই কমেন্ট করলাম। এখন আমার লাগবে জায়গায় জায়গায় এটা। এই পিএসপিটা আমি নিলাম, নেওয়ার পরে এখানে এসে আমি তাকে বললাম তুমি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, দেন এখানে আমি কিছুই লিখে দিব না, জাস্ট আমি এখানে এটা দিলাম। এটা ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হয়ে যাবে, ভাষা চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, পরে কারসেটটাকে, এই যে কারসেটটাকে এখানে যদি আমি যাই, কারসেটকে যদি বলি হে কারসেট তুমি এখানে এটা হও, দেন তুমি এখানে গিয়ে বলো ব্লগ ইনফো, দেন এটার ভিতরে তোমার আমি কিছুই রাখবো না, জাস্ট এইটার ভিতরে বলবো কারসেট বানাটা তো ভুল হয়েছে। হ্যাঁ, কারসেট হয়ে গেছে। দেন এখানে সেমিকোলন দিতে হবে, এটা মাস্ট বি মনে রাখতে হবে। দেন মেটা, এটা হচ্ছে রেসপন্সিভের জন্য, এটাও থাকবে, কোনো চেঞ্জ করব না। পোর্টফোলিওতে এসে আমরা এটাকে ডায়নামিক করে দেব। তো এটাকে ডায়নামিক যদি আমরা করি, এই যে এতটুকুই নিব, সহজ ভাষা পিএসপি এটাও লাগে। দেন এখানে এসে আমরা লিখব যে টাইটেল, এই যে টাইটেল হয়ে গেল না, ব্লগ ইনফো টাইটেল। তো এইটা গেল এই অবস্থা। এখন যদি আমি ব্লগ ইনফোটা আসলে হয়েছে কিনা আমি দেখি, তো আমার টাইটেলে কি দেওয়া আছে, একটু রিলোড দেই। রিলোড দিলে যদি আমি সেটিংসে যাই, সেটিংসে দেখতে পাচ্ছি আমি মাসুদ। এখন যদি এখানে একটু রিলোড দিয়ে দেখি কি হয়, ওয়াও আমি মাসুদ চলে আসছে, রাইট? আচ্ছা, গেল। এখন ট্যাগলাইনটা আমি শো করাবো। এখানে কিন্তু এই যে ট্যাগলাইনটা নাই, এই যে ট্যাগলাইন, রাইট? ট্যাগলাইন আছে নাই? তো এই ট্যাগলাইনটাও যদি আমি শো করাই, তাহলে আমার যেতে হবে ফাংশনসে। আমি ফাংশনসে গিয়ে লিখব অ্যাড আন্ডারস্কোর থিম সাপোর্ট, দেন এখানে আমি এটার শেষে এখানে এই চিহ্নটা দিয়ে আমি বলবো তাদের তোমরা থিম সাপোর্ট করো। অবশ্যই এখানে লেখো ট্যাগ হাইফেন টাইটেল
ট্যাগ টাইটেল। এখন একটু ট্রাই করে দেখি হয় কি না, মেবি হবে না, মেবি এটা হবে না। আচ্ছা, এখানে তো আমি এইটা দিলাম, রাইট। আচ্ছা, তো পরের ধাপে একটু বুঝি আমি ট্যাগ টাইটেলটা কেমনে কি করে, এটা একটু স্কিপে যায় আপাতত। পরেরটাতে একটু আসি, এই যে টাইটেল আসছে ট্যাগ টাইটেল, তো এই যে নিচের অংশটা দেখি স্টাইল শিট, এইটাও কিন্তু ইকো দিয়ে করছে, ইকো দিয়ে। এখন এটা যদি আমি সরাই দেই তাহলে দেখব কি আমার নাই, বা এই যে এই অংশটা যদি আমি পুরোটাই সরাই দেই তাহলে দেখব কি আমার সিএসএসটা কাজ করছে না। এখন যদি একটু রিলোড দেই দেখবো যে ভাইঙ্গা টাইঙ্গা অস্থির হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি বোঝাইতে পারলাম, এখানে ইকো দিয়ে গেট স্টাইল শিট URI দিয়ে দিতে হবে, তখন সেটা পেয়ে যাবে গেট স্টাইল শিট URI, দ্যাট মিনস হচ্ছে style.css এ আসে, URI আছে। আবার অন্য ক্ষেত্রে আমরা দিতে পারি, যেমন গেট স্টাইল শিট গেট টেমপ্লেট ডিরেক্টরি, এটা দিতে পারি। তো ডিরেক্টরি মানে হচ্ছে এই টেমপ্লেটের ভিতরে কোথায় ফাইলটা আছে সেই ফাইলটাকে খুঁজা বের করে দিবে। বাট আমরা তো অন্য জায়গায় রাখছি না, আমরা রাখছি কোথায়, style.css। সো এই জন্য সরাসরি বলা হয়েছে style.css। দেন এইটার অংশ আমরা জানি, এটার কারণেই কিন্তু আমাদের সামনে এই যে অ্যাডমিন বারটা আসছে, রাইট। আচ্ছা, পরে আমরা যদি এই যে হেডারে ফুটারে যাই, ফুটার অংশ, তারপরে আমরা হেডার ফুটার, এখানে আমরা দেখতে পারি টাইটেল, এখানে দেখতে পারি আমরা টাইটেল, এই যে এখানে টাইটেলটা আসছে। এটাকে টাইটেল না, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, টাইটেলই তো বলা হয়, দ্য টাইটেল, রাইট। ওকে, দ্য টাইটেল বলা হয়। এই টাইটেলটাও আমরা এখানে পিএসপির মাধ্যমে দিয়ে দিতে পারি। তো এই কন্টেনার তো কন্টেনারই, ন্যাব মেনুতে আসছে, ন্যাব মেনু, যে ন্যাব মেনু এখানে আসছে, প্রাইমারি মেনু, নাম রাখা হয়েছে কি দ্য থিম লোকেশন প্রাইমারি মেনু, দেন কন্টেইনার, এবং এটার নাম কি রাখা হয়েছে এটা আমি তো জানি না, থিম লোকেশন প্রাইমারি মেনু কন্টেইনার এটা দেওয়া হয় নাই। আচ্ছা, থিম লোকেশন প্রাইমারি মেনু এটা দেওয়া হচ্ছে। আচ্ছা, তো গেল এতটুকু। তো এখানে আমি একটা নাম দিব প্রাইমারি মেনু। পরে আমি যদি পোস্টের দিকে তাকাই, যে পোস্টের অংশটা কিন্তু আসছে, পিএসপিতে দ্য টাইটেল আসছে, দ্য পোস্ট দ্য কন্টেন্ট আসছে, হোয়াইল পোস্ট, দ্য পোস্ট এইটাও আসছে, ইন্ট ইফ হয়ে গেছে, ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে আর কি। এটা অতিরিক্ত দিছে, বাট আমরা যদি মনে না করি তাহলে এটা আসবে না। তাহলে টাইটেল আসছে, কন্টেন্ট আসছে, ইমেজ কিন্তু আসে নাই। ইমেজ আসছে, ইমেজ আসে নাই। তাহলে এটা আসবে কোথায়, টাইটেলের পরে। আমাদের কিন্তু এখানে ইমেজ নাই। এখন যদি দেখি সিএসএস ঠিক আছে, বাট ইমেজ ঠিক নাই। তো ইমেজ আনবো কীভাবে আমরা? তো ইমেজ আনলে আমরা এখানে নিচে যাব, নিচে গিয়ে লিখব এই যে এটা লিখব দ্য পোস্ট থাম্বনেল, দ্য পোস্ট থাম্বনেল, এই যে দ্য পোস্ট থাম্বনেল। এটা দেওয়ার পর এতটুকু অংশ আমি বাদ দেই, দেওয়ার পরে এখানে রাখলাম দ্য পোস্ট থাম্বনেল, সেভ দিলাম। এখন যদি একটু রিলোড দেই তাহলে কাহিনী হয়ে গেল, ঠিক না? সুন্দর হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে এই যে অংশগুলা, এই ইমেজের সাইজ, তারপরে এগুলার সাইজ, আমি কিন্তু এগুলাকে ঠিকঠাক মতো ডিজাইন করতে পারি। ডিজাইন না করার মতো কোনো কারণ নাই, আমি সুন্দর করে এগুলোকে ডিজাইন করে দিতে পারবো। তো এই যে এখানে আমরা কিন্তু ইচ্ছে করলে পোস্টের ইমেজ, এখানে একটা আমরা দিতে পারি, কি বলে, ইমেজের দিতে পারি। তো এটাকে যদি আমরা স্প্যানে রাখি, স্প্যানের ভিতরে গিয়ে দিলাম এটা, অথবা আমরা এটা দিলাম। এই যে এটাকে আমরা অন্যভাবে করতে পারি, লাইক কি বলে, আমরা দিতে পারি ইমেজেস দেওয়ার পরে এটাকে এটার ভিতরে রাখলাম, রাইট। এখন কিন্তু খুব পরিবর্তন হবে না, যা আছে তাই, কিন্তু সিএসএস এর ধরে আমরা এটাকে কাজ করতে পারবো এইটার মাধ্যমে। তো এটার মাধ্যমে আমরা যদি কাজ করি, এটা হচ্ছে কি একটা ক্লাস। তো সিএসএস এর ক্লাসকে কিভাবে ধরে,
এটা হচ্ছে পোস্ট, পোস্টের কন্টেন্ট, পোস্টের হেডিং, এটা হচ্ছে পোস্টের মার্জিন, হ্যাঁ, হেডার ফুটার কন্টেনার। আমরা তাকে ধরতে পারি, ক্লাসকে, ডট ক্লাস, দেন ইমেজকে ধরে সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা এখানে দিতে পারি কি উইথ দিতে পারি 350 পিক্সেল, পিএক্স পিক্সেল, দেন হাইট দিতে পারি অটো, ওকে দিলাম। এখন যদি একটু ট্রাই করে দেখি কিছু হয় কিনা, আমরা যদি একটু ট্রাই করে দেখি কিছু একটা হয় কিনা, মনে হচ্ছে কিছু হচ্ছে না, হ্যাঁ মনে হচ্ছে কিছুই হচ্ছে না আমাদের এখানে। কেন হচ্ছে না? আমরা যদি পোস্টকে ধরি, তো এখানে পোস্ট অলরেডি সিএসএস আছে, এই যে পোস্ট, হ্যাঁ এই যে পোস্ট আছে। আমরা যদি পোস্টের দিকে তাকাই, এটাকে বাদ দিয়ে এই যে পোস্টের দিকে তাকাই, মার্জিন টার্জিন যাই বলি, এখানে যদি আমরা এটাকে নিয়ে দিলাম পোস্টের সাইজটা একটু খেয়াল করি, এই যে পোস্টের সাইজ এটা চলে আসছে, কিন্তু ইমেজের সাইজটা কিন্তু এরকম নাই, এই যে পোস্টের সাইজটা কিন্তু ছোট হয়ে আসছে, তাই না? আচ্ছা, তো পোস্টের উইডথটা আমরা দিতে পারি 500 দেই, তাহলে এটা ছড়বে, আর একটু ছড়লো। কিন্তু এই যে ইমেজগুলো, পোস্টের কন্টেন্টের ইমেজগুলোর কিন্তু কোনো কাহিনী হয় নাই থাম্বনেইলের, হ্যাঁ থাম্বনেইলের কিন্তু কোনো কিছুই আমরা চেঞ্জ করতে পারি নাই। তো এটাকে আমরা ক্লাসে রাখছি ডিবে। তো ডিবের ভিতরে, পোস্টের ভিতরে ডিপ, আমরা এটাকে কেমনে দিব? তাহলে ক্লাসটা কি খেয়াল করি, আমরা তাহলে কেমনে কি করব, এইটার ভিতরে কি ওইটাকে ধরি, সিএসএস এ যেটা অ্যাকচুয়ালি করা হয়, আমরা পোস্টের ভিতরে আমরা এটাকে রাখি, দেন একটু দেখি ট্রাই করে এটা হয় কিনা, না হলে সমস্যা নাই, আমরা তো কাজ পরের ধাপে শিখব, তাই না? আচ্ছা, এখন ধরেই নিলাম আমাদের কোডটা হইল না ঠিকঠাক, তো তারপরেও হতাশার কারণ নাই, আমরা যেহেতু লার্নার শিখতেছি, সো ভয়ের কোনো কারণ নাই, একেবারে ভয়ের কোনোই কারণ নাই। আচ্ছা, এই যে এতটুকু গেল, তাহলে কি আমাদের এখানে কিন্তু আমরা নেভিগেশন দেখতে পাচ্ছি না, এই যে ন্যাভবারটা দেখতে পাচ্ছি না, তাই না? তো এই ন্যাভবারটাও কিন্তু আমাদের ঠিকঠাক মতো নিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে শো করবে না। তো আমরা আমাদের এই ডিজাইনগুলোকে আমাদের মতো করে করতেছি, খুব ভালো একটা পদ্ধতি আমাদের মনে হচ্ছে। তো এরপরে আমরা আরও কিছু জিনিস দেখতে পাবো আমাদের ওয়ার্ডপ্রেসের থিমের ভিতরে, ওকে। তো থিম থেকে আমরা এই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ ডায়নামিক করতে পারি। এই যে এখানে একটা পেজ আছে, আমরা যদি কয়েকটা মেনু তৈরি করি, লাইক এখানে এই যে মেনু তো অলরেডি নাই, মেনু আছে রাইট, চলে আসছে এখানে। মেনু তৈরি করি, যদি লোকেশন যদি দিই প্রাইমারি সেভ, হ্যাঁ, দেন এখন যদি একটু রিলোড দেই, তাহলে হয়তো কিছু একটা পাবো, এই যে আসছে। বাট সিএসএস এগুলো সুন্দর না। সিএসএস এ যদি যাই, তাহলে আমরা যদি দেখি বডি, হেডার, ন্যাব ইউআর লিস্ট, নান, প্যাডিং, ইনলাইন, মার্জিন লেফট, দ্যাট মিনস হচ্ছে হ্যাঁ এইটা, আর হচ্ছে তোমার মাই পোর্টফোলিও যেটা বলছে, কোথায় গেল এটা, এই যে পোর্টফোলিও লেখাটা, এটা আমরা একটু এটাকে করি, এই যে লেখাটা, এটাকে ডায়নামিক ব্লগ ইনফো টাইটেল, হ্যাঁ ব্লগ ইনফো দ্য টাইটেল, এইটা আমরা কোথায় দিচ্ছি? এটা কিন্তু আমাদের দরকার নাই, এটা তো আর আমরা ডায়নামিক দিচ্ছি না, তাই না? ওকে ডান। এটা হচ্ছে আমাদের ব্লগ ইনফো লগ আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এতটুকুই আমরা একটু বুঝে যাই, কারণ এর বাইরে যদি আমরা বুঝি তাহলে নেক্সটে আমাদের আরও কিছু করতে হবে। এখানে কিন্তু হেডার ফুটার নাই, সো এই জিনিসগুলোকে আমরা ডে বাই ডে করব। দেন সিএসএসের বিষয়টা আমরা একটু কিন্তু বুঝে গেলাম। এনকিউ স্ক্রিপ্ট লেখা আছে সিএসএস লেখা আছে,
সো ভয়ের কোনোই কারণ নেই। এই যে দেখো ডব্লিউপি এনকিউ স্টাইল শিট, স্টাইলের ভিতরে এটা কোথায় গিয়ে লিখতে হয়? স্টাইল ডট সিএসএস কেমনে বলছে, লোডিং দ্য স্টাইল শিট in your header.php file you should load using the wp-enq style in order to load your main style sheet. ওকে, এখানে অনেক অপশন আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো। সো ভয়ের কোনো কারণ নাই, আমরা তো আস্তে আস্তে শিখতেছি কেমনে কি করতে হয়। সো সেই জিনিসগুলো যদি আমরা না শিখি তাহলে একেবারেই অকেজো হয়ে যাব আমরা। তো পোস্ট থাম্বনেইল আমরা শিখলাম, ইনিশিয়াল সেটআপ, কন্টেন্টের উইথটা আমরা যদি দেখি তাহলে এরকমটা দেখতে পারি। তো এই যে কন্টেন্টের উইথটা আমরা যদি দেখি, দেখো এই যে কন্টেন্ট দ্যাট মিনস পুরাটাই ফাংশনস ডটে যদি যাই, ইফ ইজ সেট কন্টেন্ট উইথ এত, এই যে এটা দিই কন্টেন্ট উইথ ফাংশনস, হ্যাঁ এই যে দিলাম দিয়ে যদি রিলোড দিই দেখি কোনো পরিবর্তন আসে কিনা। দেখো কোনো পরিবর্তন আসছে? কোনো পরিবর্তন আসে নাই। আচ্ছা সমস্যা নাই, তো আমরা অ্যাজ এ লার্নার হিসেবে সব কিছুতেই একটা ট্রায়াল দিব। ফাংশন ডট পিএসপি নট কাউন্টেড উইথ লার্জার দেন এত উইথ। পরে আদার ফিচার আছে কাস্টম, ক্লাসিক থিম, তারপরে সাইড বার উইজেট, কাস্টম ব্যাকগ্রাউন্ড, ট্যাগ, ক্লাসিক থিম, অ্যাড এডিটর স্টাইল 5 ইউর ফাংশন ডট পিএসপিতে কী আছে এই যেগুলো, এই যে ফাইলগুলো সব কিছু এখানে আস্তে আস্তে চলে আসে। এটা ভয়ের কোনো কারণ নাই ফাংশন ডট পিএসপিতে। এটাকে যদি একটু কপি করি, এখন ঘটনার পুরাটাই মোড চেঞ্জ হয়ে যাবে। কীরকম? পুরাটাতে গেলাম, এটা বসাইলাম, এখন গিয়ে দেখেন এখানে কত কিছু আসছে কিন্তু কোনোটাই ঠিকঠাক মতো নাই। কেন নাই? এর প্রধান কারণটা কি? প্রধান কারণটাই হচ্ছে আমরা যেটা দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমাদের হয় না, কি বলে, এই যে পিএসপি আমরা দেই নাই। ঠিক আছে, আমরা পিএসপি দিয়ে শুরু করব। পিএসপি দিয়ে যদি শুরু করি, পিএইচপি এবার দিলাম, এবার দেখেন সব কিছুতেই লারে লাপ্পা, এবার কিন্তু ঠিকঠাক আছে। হ্যাঁ, এবার যদি একটু রিলোড দেই, এবার কিছুই আমরা ঠিকঠাক না পাইলেও আমাদের একটা জিনিস থাকবে, আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। এখানে অনেক লেখা আছে, এই লেখাগুলো থাকুক, না থাকলেও সমস্যা নাই, আমরা এটা জানি। বলছি ইজ কন্টেন্টের উইথ যদি তোমার 800 হয়, 800 পিক্সেল হয়, ফাংশন যে এই যে দেখো মাই ফার্স্ট থিম সেট আপ হবে। এখানে তারা বলে দিছে এই সেট আপ দিচ্ছে এই ফাংশনে এসে, এটাকে ভয়ের কারণ নাই। লোড থিম টেক্সট ডোমেন মাই ফার্স্ট থিম, গেট টেমপ্লেট ডিরেক্টরি, এটা তো তোমার থিমের তো ডিরেক্টরি বাবা, এটা না, তোমার থিমের ডিরেক্টরি হচ্ছে অন্যটা। এখন তুমি যদি আগেরটাতে যাও, তোমার থিমে গিয়ে দেখো কি এটাকে ইনস্টল দিলা, দেন রিলোড দিলা, হ্যাঁ গিয়ে দেখো তোমার জিনিসগুলোকে চেঞ্জ হয়ে আসছে। আচ্ছা এখন তুমি তোমার থিমের কি টেক্সট ডোমেনটা কি, অ্যাকচুয়ালি তোমার থিমের টেক্সট ডোমেনটা কি সেটা তো বুঝতে হবে। তোমার থিমের টেক্সট ডোমেন হচ্ছে এটা। তুমি যদি যাও, এটা দাও, এটা গিয়ে দেখো তোমার থিমের টেক্সট ডোমেন কোনটা, অন্যটা, তাই না? তো সেটা তো আমাকে আনতে হবে, স্টেপ বাই স্টেপ আমাকে আনতে হবে। এখন যদি এটা আমি দেই, তাহলে দেখো এখান থেকে আমার কি আনতে হয়, এই যে কন্টেন্টের উইথ তারা এটা দিছে, আমরা অন্যভাবে চেঞ্জ করতে পারি উইথ। এখন যদি আমরা কন্টেন্টের দিকে তাকাই, পুরা পেজ জুড়ে আছে। এখন এই কন্টেন্ট যদি এখানে নিয়ে আসি, কথার কথা যদি এখানে বসাই, এই ফাংশনসে রাইট বসাইলাম, দেখো বসাইছি। এখন যদি একটু রিলোড দেই, দেখো কোনো পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না। তো এটা তাহলে আমি কেমনে দিব, কোথায় দিব, সেটাও বোঝার বিষয় আছে, তাই না? সেটাও বোঝার বিষয় আছে আমাদের সামনে। তো আমরা প্রত্যেকটা জিনিসই সুন্দর করে দেখব, কিন্তু আপাতত এটাকে আমরা স্কিপ করে দিলাম, রাইট। তারপরে দেখো কি আছে এখানে, দেখো ফাংশন মাই ফার্স্ট থিম, এই যে একটা জিনিস লোড থিম টেক্সট ডোমেন, এই জিনিসটা একটু বুঝি। টেক্সট ডোমেন এটা আমাদের লাগবে, হ্যাঁ। মাই ফার্স্ট থিম এটা হচ্ছে থিমের নামটা, মাই ফার্স্ট থিম। তো
তো আমি মাসুদ থিমের নাম, আমার টেক্সট ডোমেন হচ্ছে আমি মাসুদ, তো আমি এটা তো দিতেই পারি, তাই না? তাহলে ফাংশনস দিয়ে সেট আপ দিয়ে মেক থিম অ্যাভেলেবল ফর ট্রান্সলেশন ক্যান বি প্লেসড ইন দ্য ল্যাঙ্গুয়েজ ডিরেক্টরি। হ্যাঁ, লোড থিম টেক্সট ডোমেন এটা দিলাম। অ্যাড ডিফল্ট পোস্ট অ্যান্ড কমেন্টস RSS ফিড লিঙ্কস টু হেড, এই যেটা এটা ডিফল্ট কমেন্ট করা অপশন থাকতে হবে। অ্যানাবল সাপোর্ট ফর পোস্ট থাম্বনেল অ্যান্ড ফিচার ইমেজ, এটা সাপোর্ট দিলাম। পরে সাপোর্ট ফর টু কাস্টম নেভিগেশন মেনুস, একটা প্রাইমারি একটা নেভিগেশন। তো এগুলো তো আমাদের আছে, অলরেডি আছে না, বাট এইটা নাই আমাদের, কোনটা নাই, এইটা নাই, তাই না? আচ্ছা, তো এই জন্যই এটাকে একটু কমেন্ট করে এটা বলছে এটা করো, তাহলে কমেন্ট তো আমরা করতেই পারি। কমেন্ট করে সে বলছে এখানে এটা দাও, কমেন্টে তারা এটা বলে দিছে। কমেন্ট দেখা মানে হাসপাস করার কিছু নাই। হ্যাঁ, কমেন্টে এটা বলে দিছে লোড টেক্সট ডোমেন, এটা গেট টেমপ্লেটস ডিরেক্টরিতে। এখন আমার তো এটা টেক্সট ডোমেন, এটা না, আমার টেক্সট ডোমেন কি এইটা? আমি শিওর হব কিভাবে? আমি আমার ওই যে স্টাইলে যাব, style.css এ যাওয়ার পরে দেখি তো আমার টেক্সট ডোমেন কি। আমার টেক্সট ডোমেন এখানে দিছি, এই যে টেক্সট ডোমেন হচ্ছে তোমার আমি মাসুদ। সো আমার টেক্সট ডোমেন হচ্ছে আমি মাসুদ, তো আমি দিচ্ছি আমি মাসুদ, দেন কাজ শেষ হয়ে গেল কিন্তু, তাই না? ওকে, তারপরে যদি যাই দেখো এখানে হচ্ছে ডিফল্ট কমেন্ট RSS, এটা কমেন্টের একটা অংশ। হ্যাঁ, কমেন্টের একটা অংশ, এই অংশটা আমাদের দিয়ে দিতে হবে কমেন্ট করার জন্য। অনেকে কমেন্ট করে, ওয়েবসাইটে কমেন্ট করবে, তাই না? এই কমেন্টের অংশটা আমরা দিয়ে দিলাম, এটাকেও দিয়ে দিলাম। পরে দেখি কমেন্টের অংশ, এটা কমেন্টের অংশ, রাইট। অ্যাড থিম অটোমেটিক ফিডস নিউজ ফিডস। হ্যাঁ, পরে যদি যাই ওদের অ্যানাবেল সাপোর্ট থাম্বনেল পোস্ট, এটা কিন্তু অলরেডি আছে। পোস্ট থাম্বনেল, অ্যাড যে পোস্ট থাম্বনেল কই, এই যেটা আছে না, আছে, কিন্তু আমাদের কমেন্ট হয়তো নাই। হ্যাঁ, এই কমেন্ট আমরা দিয়ে দিতে পারি, ভয়ের তো কোনো কারণ নাই বাবা, ভয়ের কোনোই কারণ নাই। আমরা এখানে এই লেখাটা দিতে পারি। কমেন্ট আমরা দুইভাবে দিতে পারি। কমেন্ট আপনি এইভাবে দিতে পারেন, বা এই যে দুইটা স্ল্যাশ চিহ্ন দিয়েও পারেন। পরে হচ্ছে আপনার অ্যারে, এই যে নেভিগেশন, এই নেভিগেশনটাও তো দিতে পারেন। আমি নেভিগেশন অলরেডি দিয়ে রাখছি, এই যে নেভিগেশন, তাই না? এখন এটাকে ডাবল স্ল্যাশ দিয়ে এখানে দিলাম, নেভিগেশন চলে আসছে। রেজিস্টার ন্যাব মেনুস, মনে আছে তো? আচ্ছা, পরেরটা এনাবেল সাপোর্ট ফর ফলোয়িং পোস্ট ফরম্যাট। পোস্ট ফরম্যাট তো আমরা আনি নাই। পোস্ট ফরম্যাটটা কি? পোস্ট ফরম্যাটটা হচ্ছে একটা মানুষ যখন পোস্ট করবে ওয়েবসাইটে গিয়ে, লাইক এই যে এখানে নিউ পোস্টে গেলাম, এখানে এই পোস্টটা কী আকার হবে, এটা কি শুধু টেক্সট স্ট্যান্ডার্ড হবে, ইমেজ আকার হবে, না কি হবে, সেটা একটু বোঝার বিষয়। এই জন্য আমাদের এটা লাগে। তো এটাকে আমরা অলরেডি দিয়ে ফেলছি, কিন্তু আমাদের লেখাগুলো কিন্তু এখানে আসে নাই। তো এর জন্য আমরা একটু যদি CSS এ যাই, এই যে আমাদের অলরেডি এটা দেওয়া, ওকে, অলরেডি এটা দেওয়া, বাট আমরা এটাকে তেমন একটা মানে ইজ্জত করি না, বিদায় এটা দেখা যায় না। ওকে, আচ্ছা, অ্যাসাইড গ্যালারি ফরম্যাট এটা বাদ দিলাম। দেন এই যে এটা চলে আসছে অ্যাড থিম, হ্যাঁ, সাপোর্ট। এখন যদি আমি আমার এটাতে রিলোড দিয়ে নিচে দেখেন কি হয়, এই যে দেখছেন এই ফরম্যাটগুলো কি, এটা স্ট্যান্ডার্ড মোড আকারে, না অ্যাসাইড গ্যালারি আকারে হবে, না কোটা ইমেজ, না ভিডিও আকারে এই পোস্টটা, এটা হচ্ছে বিষয়টা। এটা বলে দেওয়া হয়েছে। তো পরের ধাপে যদি দেখি, ইন্ড করছে অ্যাকশন আফটার সেট আপ মাই ফার্স্ট থিম। তো এটাকে আমরা এইভাবে সেট আপ করতে পারি একটা ফাংশনের ভিতর। ইফ ফাংশন এক্সিস্ট করে, যদি ফাংশন এই যে যদি ফাংশন এক্সিস্ট করে, তাহলে ইন্ড ইফ করে দিছে, ঠিক আছে? তো আমরা এটা করতে পারি, ভয়ের তো কোনো কারণ নাই। তো ইফ করে দিতে পারি, ইফটা করে দিলে আমাদের জন্য সবচেয়ে ইজি। আচ্ছা, তাহলে আমরা কোথায় করব এটা কোথায় করব? আমরা প্রত্যেকটা জিনিস তো মাই ফার্স্ট থিমে রাখতেছি, তাই না? লোড এটা সেটা। আচ্ছা, তো এইটাকে আমরা এক্সিস্টে রাখি, রাখার পরে এই অংশটাকে আমরা এটাতে দিলাম এক্সিস্ট থিম, দেন
এটার নাম তো আমি মাসুদ দিব, আমি মাসুদ সেটআপ, আমি মাসুদ সেটআপ, যেহেতু আমার থিমের নাম এটা, থিমের 14 গোষ্ঠীর নাম এইটাই। দেন এটা দিলাম, তারপরে এটা দিব কই, এটা দিব নিচেরটাতে। কই দিচ্ছি আমি একটু দেখি তো, হ্যাঁ এটা দিচ্ছি ডাবল, সরি, হ্যাঁ তারপর হচ্ছে এইখানে, এখানে দিচ্ছি। দেওয়ার পরে সবার শেষে এটা তো গেল মাই ফার্স্ট থিম। তারপর হচ্ছে এই যেটা কপি করি, এটা তো হচ্ছে থিমের নামটা, রাইট। এখন ইরোডটা গেল, সবার নিচে গিয়ে আমরা আমাদের ব্র্যাকেটটা শেষ করি, ইনডিফ। এটা কোথায় গিয়ে, অ্যাট থিম সাপোর্টের অংশে গিয়ে, অংশে গিয়ে আর অনেক কিছু রাখা যায়। এটার নিচে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের পর ইনডিফ শেষ করব, ইনডিফ দেন অ্যাড অ্যাকশন তো থিম সাপোর্ট, এতটুকু শেষ করব। দেন এখানে এসে আমরা এটা দিব, দেওয়ার পরে আমরা ইনডিফ হয়ে গেল মাই সেটআপ, আফটার মাই ফার্স্ট সেটআপ, এখানে আমি দিব আমি মাসুদ, কাজ শেষ। এখন যদি একটু রিলোড দিই, দেখি কোনো ইরর আসে? কোনো ইরর আসবে না। কেন আসবে না? আমরা এগুলো করে নিয়েছি, ইরর তো আসার কথা না, তাই না? ইরর তো এখানে কোনো কিছু ইরর আসছে না, আমরা সব কিছু ঠিকঠাক মতো করতেছি যতটুকু সম্ভব। তো ফাংশনের এই অংশটা হচ্ছে এতটুকু। তো ফাংশনে আরও অনেক অনেক অংশ আছে, আমরা স্টেপ বাই স্টেপ জানবো। স্টেপ যখন জানবো তখন আমরা বুঝে যাব। তারপরে আমরা দেখতে পারি টেমপ্লেটের ফাইল, টেমপ্লেটের ফাইলগুলো কীরকম হয়। তো এটা আমরা ইনশাল্লাহ পরের ধাপে একটু আলোচনা করব, টেমপ্লেট ফাইলগুলো আমরা কিভাবে সাজাইতে পারি।